হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাকে নিয়ে আজকে একটু বের হয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আসলে সন্ধ্যা নাগাদই বের হয়েছিলাম। তো সারার স্কুলের জুতা ছোট হয়ে গেছে, এজন্য সারার স্কুলের জুতা কেনার জন্য বের হয়েছি। এদিকে সারার বাবা অফিস শেষ করে আমাদেরকে রিসিভ করতে চলে এলো। তো যাই হোক, আমরা রাস্তার পাড়ে দাঁড়িয়েছিলাম। তো এরপরে ভাবলাম একটু সেক্টরের মধ্যে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করি। আর সেক্টরের মধ্যে ঘোরাঘুরি করতে কিন্তু বেশ ভালো লাগে রিক্সায় করে। তো আমরা তিনজনে খুব মজা নিয়েই ঘুরতেছিলাম আরকি। আর দোনো পাশে লাইট জ্বলছে, মাঝখানে গাড়ি চলছে আর আমরা রিক্সায় ঘুরছি। তো আসলে এটার ফিলিংসটাই অন্যরকম। তারপরে চলে আসলাম অ্যাপেক্সের শোরুমে। তো অ্যাপেক্সের শোরুমে গিয়ে জুতা দেখতেছিলাম আরকি। তো একটা ভাইয়াকে বললাম যে, "স্যার পায়ের মাপের জুতা দেখাতো।" তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো কিন্তু ভাইয়াটা বলছিল স্যার পায়ের মাপের জুতাটা নেই। তো যার কারণে আরকি আর এখান থেকে নেওয়া হলো না। তবে অ্যাপেক্সের শোরুমে গিয়ে জুতা নিজের জন্য দেখতেছিলাম। তো ভাবতেছিলাম নিবো কিনা। তো ঘুরে, ঘুরে এজন্য দেখতেছিলাম পছন্দ হয় কিনা। অন ঘুরে, ঘুরে দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, মজা করতেছিলাম আরকি। তো জুতাগুলো কিন্তু বেশ সুন্দর আর খুব আপনার আরামদায়কও ছিল। আর এই জুতাটা দেখতে বেশ ভারী সুন্দর ছিল। আর যেকোনো শোরুমে গেলেই কিন্তু ভালো লাগে। তারপরে ওইখান থেকে বের হয়ে আসলাম, রাস্তায় হাঁটতেছিলাম আরকি। সামনে আড়ং-এর শোরুম দেখা যাচ্ছে। আমরা আড়ং-এর ঠিক অপোজিটে ছিলাম। অ্যাপেক্সের শোরুম থেকে বের হয়ে এবার চলে যাব বাটার শোরুমে। আশা করি ওইখানে সারার মাপের জুতাটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, ও হাঁটাহাঁটি করে আবার ওর বাবার কোলে উঠে গেছে। তো এই তো চলে আসলাম বাটার শোরুমে। বাটার শোরুমে ঢুকলে তো মাথা নষ্ট হয়ে যায়, কারণ এখানে অ্যাভেলেবেল কালেকশন থাকে। এই তো সারার জুতার কালেকশনের কাছে চলে আসলাম। এখানে ওর জুতার কালেকশন পছন্দ হয়েছে। তো এরপর একটা ভাইয়া সারাকে নিয়ে গিয়ে একটা সিটে বসিয়ে তার জুতাটা খুলে পায়ের মাপ নিচ্ছিল আর কি। ভাইয়ারা খুব হেল্পফুলও হয় আর কি। সারার জুতার পায়ের মাপ নিয়ে সে জুতা নিয়ে আসতে যাচ্ছিলো। তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ছোটো বাচ্চাদের জুতাগুলো এত সুন্দর কিউট কিউট, আর মেয়েদের জুতাগুলো সত্যি একটু বেশি কিউট হয় ছোটো বাচ্চাদের। তো আমার মেয়েটা অপেক্ষা করছে কখন তার জুতাটা আসবে। আর এখানে অ্যাভেলেবেল অনেক সুন্দর জুতার কালেকশন রাখা ছিল। আর এখানে কিছু লেদারের ব্যাগও ছিল, যেগুলো কিন্তু খুবই সুন্দর। প্রাইসও আছে, প্রাইসটা যে কম তা না, 2000 টাকার উপরের মধ্যেই সব ছিল আর কি। আর এখানে ছিল কিছু জুতা শু। আমি কিছু শু কালেকশন দেখতেছিলাম আর কি নিজে নেওয়ার জন্য। তো ভাবছিলাম একটু দেখে যাই, পরবর্তীতে আসলে তখন নেব। আর শু কালেকশনগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই ব্যাগের কালেকশনগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এইদিকে অনেক আপনার ব্যাগ জুতার কালেকশন রাখা ছিল। আর এই গ্লাসটাতে নিজেকে দেখতে কিন্তু ভালো লাগে। আর শোরুমে গেলে কেন জানি নিজেকে একটু বেশি ফর্সা লাগে। এটা আমার ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে শোরুমে গেলে কিন্তু বেশ ভালোই লাগে, একটু ফর্সা বেশি লাগে। তো ফার্স্টে একটা জুতা নিয়ে এসে পরিয়ে দিল। তো সারা বলতেছে যে অনেকটা টাইট লাগছে, আর এক সাইজ বড় লাগবে। তো বেসিক্যালি ওর আগের যে জুতাটা টাইট হওয়ার কারণে আমরা আবার জুতা কেনার উদ্দেশ্যে চলে আসলাম। তো ওর বাবা হাসতেছিল আর কি। আর এখানে ছিল ছেলেদের কেডস। তো এই ফাইনালি জুতাটা ফিট হয়েছে, তো পরিয়ে দিচ্ছে আর কি। তো এটা একটু বড় আছে, একটু হালকা বড় নিলাম, যেহেতু বড় হচ্ছে পাও বড় হবে আর কি, যেন হেঁটে কমফোর্ট পায়, ফিল করে। তো এই তো হাঁটা শুরু করেছে, বলছে আম্মু এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার পায়ে খুব ফিট হয়েছে। তো যাই হোক, ছোট বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলো কিন্তু বাবা মায়ের মনে আনন্দ যোগায়। সে খুব এনজয় করতেছিল আর কি হেঁটে হেঁটে। তো যাই হোক, এই জুতাটা আমরা নিয়ে নিলাম আর কি। তো সারার মুখে একটু হাসি দেখলে কিন্তু আমার খুবই ভালো লাগে। আসলে সন্তানের মুখের হাসি কিন্তু বাবা মায়ের সবথেকে প্রিয় একটা জিনিস। কারণ বাবা মা সবসময় সন্তানদের জন্য সবকিছু করে থাকে। যার যতটুকু সাধ্য সেই সাধ্যের মধ্যেই কিন্তু করে থাকে সন্তানের কারণে। কারণ বাবা মায়ের বেঁচে থাকার অবলম্বন হিসেবে সন্তানরাই কিন্তু থাকে। তো তারপরে চলে আসলাম ক্যাশ কাউন্টারে। ক্যাশ কাউন্টারে আসার পরে স্যারের বাবা বিল পে করতেছিল। এখানেও ছেলেদের সকল কালেকশন ছিল, জুতা স্যান্ডেল থেকে শুরু করে সব কিছু। তারপরে এই যে আমার মেয়েটা দেখেন কি দুষ্টামি শুরু করেছে, একদম গ্লাসের মধ্যে সে দাঁড়াইছে। তারপরে ভাবতেছিলাম যে একদম টুইন টুইন লাগতেছিল আর কি। তো আমি এই ভিডিওটা ক্যাপচার করে নিলাম, খুব ভালো লাগছিল। এরপরে আমরা আরও কিছু শু দেখতেছিলাম, ছেলেদের শু। আর এই শুগুলো আমার বেশ ভালো লাগে আর কি। তো সারার জুতাটা কিনে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো এমনিতেই রাত অনেকটাই হয়ে গেছে আর কি। তো স্যারকে বললাম তুমি কি খুশি? তো সে বলছে অনেক খুশি, এবার আমি কিছু খাবো। আর সারা বাইরে গেলে একটা সে মানে সমস্যা ক্রিয়েট করে, তার আগে খেতে হবে। তারপরে আমরা একটা পিৎজা দোকানে গিয়ে পিৎজা নিলাম। সে খুব মজা নিয়ে খাচ্ছিল আর কি। বিরক্তও করে, খাবার দিলে চুপ। আপনি যদি একটা চকলেট কিনে দেন তাও সে চুপ থাকবে, কিন্তু কিছু খেতে দিতেই হবে তাকে। তো যাই হোক, আজকে বাবা মেয়ে মিলে অনেক এনজয় করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।